আপনি আপনার বাড়ির চতুর্পাশে যে পরিত্যক্ত জায়গা রয়েছে, জি, সেখানে আপনি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বৃক্ষরোপণ করেছেন এবং আপনার ফলও মাশাআল্লাহ এসেছে। পাশাপাশি আপনি একটু বাণিজ্যিক দিকে ধাবিত হয়ে আপনি আমের বিভিন্ন প্রজাতির গাছের চারাও, ফলজ চারাও আপনি বিক্রি করতেছেন। জি। তো সার্বিক বিষয় মিলিয়ে আপনি যদি একটু বলেন আপনার মূল্যায়নটা, যে আপনার বাড়ির আঙ্গিনাটাকে আপনি অনেকটা বাণিজ্যিকভাবে অ্যা ব্যবহারের উপযোগী করেছেন। জি। এটা কিভাবে মাথায় আসলো? আসলে ভাই আমি এটা নিয়ে সর্বপ্রথম আমার এক সার্জন আমার আমার সা বেসম্যান উনার বাড়িতে গেছিলাম। উনি বিশাল এক বিশাল এক মালটা গাছ, মানে একটা গাছ মোটামুটি একটা লিচু গাছের থেকে বড়। মানে মনে হয় একটা বটগাছের মতো। ওইটাতে অনেকগুলো মানে ফল মাল ধরাতে দেখে আমার উৎসাহটা অনেক প্রখর হয়ে গেছে। ওখান থেকে আমি এর অনুপ্রাণিত হয়ে অনুপ্রেরিত হয়ে আস্তে, আস্তে আমি শুধু মানে যত যাচ্ছি তত মনে হয় আমার আনন্দ লাগতেছে এই গাছপালা দেখে। আমি আসছি মূলত আপনার আম দেখতে, এই যে ব্যানানা ম্যাঙ্গো। কিন্তু জি, দেখলাম যে আপনার এখানে মানে বিপুল পরিমাণ সংখ্যক আপনার রয়েছে, মাল্টা গাছ জি, রয়েছে, জি, জি, বিভিন্ন আরো ফলজ গাছ রয়েছে। জি। তো আপনি এই যে মালটা যদিও এখনো ছোট, মাত্র শুরু হয়েছে। তো এই কি পরিমাণ কতগুলো মাল্টা গাছ রয়েছে আপনার? আমার প্রায় ৫০০ মালটা গাছ আছে। আচ্ছা, ১ম দিকে আমি মালটা থেকে আমার উৎসাহ, উদ্দীপনা বা আনন্দটা শুরু হইছে। তো ওই পরবর্তী পর্যায়ে এই আমের দিকে কিন্তু আমি ঝুঁকে পড়লাম। আচ্ছা। কিন্তু মালটা মাঝে, সবগুলা না ২-১ টা গাছের মধ্যে একটু কম ধরতেছে। এটার জন্য আমার খরচে আর পত্তা মিলতেছে না। বিধায় আমের দিকে আমি ওখান থেকে তবে একটা গাছও আমি এখনো কাটি নাই কাটান বা ওই অবস্থা আছে যে এই যে তারপরও দেখেন না আলহামদুলিল্লাহ মানে বিক্রি না করলেও আ আ খাওয়া চলে। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ধরছে, পর্যাপ্ত আত্মীয়স্বজন। ধরছে। বুঝছেন? আপনার এগুলো কোন প্রজাতির মালটা একটু যদি বলেন এগুলো? এটা হলো বাড়ি ওয়ান, বাড়ি ওয়ান যেটা বাড়ি ওয়ানের গুণাগুণ আমি দর্শকের জি, একটু বলেন। হ্যাঁ, উদ্দেশ্যে বলতেছি। এই যে এখানে প্রত্যেকটা মালটার পিছনে একটা রিং থাকবে। রিং। এই রিং এলা যে মালটাটা পাবেন ওই মালটাটা প্রচুর মিষ্টি। শহর থেকে কিনেন বা এখান থেকে কিনেন। আর যদি অন্যটা হয় আপনারা টক পাবেন। আচ্ছা, হ্যাঁ, অর্থাৎ বাড়ি ওয়ানের বৈশিষ্ট্য হচ্ছে এটা রিং সিস্টেম হবে। রিং সিস্টেম জি। একটু একটু যদি আমরা ভিডিওতে একটু ক্লোজ করি, রিং জি, সিস্টেম হবে। জি, জি, আর এটা যখন পরিপক্ক হবে এই জি। রিংটা আরো পুরোপুরি বুঝা যাবে। হ্যাঁ, মানে স্পষ্ট হয়ে হ্যাঁ, যাবে। তবে আরেকটু স্পষ্ট না, আরেকটু 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 বড় হবে। বড় হবে এবং মিশে যাবে। বৃত্তটা বড় হবে, মিশে মিশে যাবে যাবে। তবে বুঝা যাবে যে এটা রিং আছে। অরিজিনাল বাড়ি ওয়ান। জি, জি, ওটার হ্যাঁ, স্বাদটা ভালো হবে, ভালো মিষ্টি হবে। মিষ্টি হবে। জি, মিষ্টি হবে। তাহলে এখানে বাড়ি ওয়ান প্রজাতি রয়েছে। জি, জি, জি। তো আপনার ৫ শতাধিক প্রায় তাহলে হুম, আমরা এই অ্যা মাল্টা গাছ মালটা রয়েছে। গাছ আছে। এগুলো আসলে আপনি এই শখের বশে করেছেন। আপনি বলছেন পরিচর্যা কম পরি করাতে আজকে এই অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। আর কি প্রজাতির গাছ রয়েছে? মাল্টা আর আম যেমন ছাড়া? ড্রাগন আছে, আচ্ছা, মানে ভাই আসলে আমি মানে সমস্ত ফলাদিগুলো আমার একটা শখ। যে আমার মনে চায় যে এগুলার কি যখন যাই আমার একটা ছোট সন্তান যেরকম হাতে নিয়ে কোলে নিয়ে আনন্দ পাই, আমি এই গাছের গোড়ায় গেলে আমি এরকম আনন্দ পাই। আচ্ছা, ব্যক্তিগত যদি বলেন, আমাদের সেনাবাহিনী থেকে বা আপনাদের ডিপার্টমেন্ট থেকে অনেকেই যখন রিটায়ারমেন্টে আসে, জি। আমরা দেখি যে মেক্সিমাম ভাইয়েরা মানুষের থেকে দূরে কেন জানি একঘেয়েমি চলে আসে। সেই তুলনায় আপনি যখন রিটায়ারমেন্টে আসলেন, আপনি এই যে ব্যবসা এবং কৃষি এই দুটি নিয়ে আছেন। কেমন যাচ্ছে আপনার দিন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমি আমার চাকরির শুরুতেই আমি আমার যে এই সামনে আস্তে একটা মসজিদ দেখছেন, মসজিদটা অনেক বিশাল এবং বড়। আমি আমার বাড়ি ভিটা থেকে মসজিদের জায়গাটা দিছি এবং এই মসজিদ নিয়ে আমি আজকে প্রায় ২৫ বছর মানে সেবায় পরিচালনা, সেবায় বা অন্যান্য বিষয় করে আছেন। মানুষের সাথে আন্তরিকতা নিয়ে চলতেছি। তো এটা চলতে আসলাম। আসার পর আমি একটা হার্ডওয়্যারের দোকান দিলাম। হার্ডওয়্যারের দোকানের পরে হার্ডওয়্যারের দোকানে মনে হয় একগুঁয়েমি হয়ে গেছে আজকে ১২ বছর। তারপরে এদিকে কিন্তু আজকে বেশি দিন হয় নাই। অল্প মানে 50% সময় এদিকে আমি সময় দিচ্ছি। তবে আমি মনে হয় ওখান চাইতে এই গাছপালা নিয়ে আমি বেশি আনন্দ পাচ্ছি মনে হয় গাছ আমার সাথে কথা বলে। মানে আপনি চাকরি, ব্যবসা। জি, এরপর আপনি ঢুকে পড়লেন কৃষিতে। কৃষিতে। মানে আঙ্গিনা কৃষি যদি বলি, যে বাড়িতেই যে কৃষি। বাড়িতে কৃষি। ওটার তুলনায় এই জগৎটা কেমন লাগে আপনার? যদি কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষের সাথে কথা না বলে যদি শুধু কৃষির মধ্যে গাছপালা নিয়ে যদি বাঁচতে চায়, সে এই গাছের সাথে কথা বলেই সে বাঁচতে পারবে। তার কাছে এত আনন্দ পেস করবে যে এই গাছপালা নিয়ে। মোহাম্মদ ভাই, একটু যদি বলেন আমাদের এই বাংলাদেশে, আমাদের দেশে অনেক মানে ল্যান্ড লর্ড রয়েছে। অনেক মানুষ, আপনি যদি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম নিম্ন শ্রেণীর মানুষদের অনেকেরই এরকম বাড়ির আঙ্গিনায় অনেক ভূমি আছে, জি, পরিত্যক্ত।
মানে মানে অযত্ন অবহেলায় পড়ে আছে। তো এই যে আপনি আপনার বাড়ির চতুর্পাশে যেভাবে আপনি কৃষি ফলজ বাগান গড়ে তুলেছেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? আমার মেসেজ হচ্ছে যে অনেক জায়গা আমরা পরিত্যক্ত ফেলে রাখছি। যেমন বলি, যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি এই নেট থেকে উদ্ভাবিত একটা জিনিস, যেমন বস্তার মধ্যে আদা শ্বাস। আদা চাষ। তো এই বস্তার মধ্যে আদা শ্বাস আমি নিজে করছি। যেমন আমার কিছু বেড়ার পাশে যেখানে কোনোদিন কোনো ফল হবে না, সেখানে আমি বেড়ার পাশে মানে বস্তা দিয়ে আমি আমি আদা শ্বাস করে ফেলছি। আমার আনন্দ লাগতেছে। দেখতেছি গাছগুলা ভালো গ্রোথ আসছে। যে আমি কোনোদিন করিনি, এই বছর নতুন। এরকম প্রত্যেক জিনিস, যেমন ড্রাগনগুলো আপনি উঠানের চারপাশে, যেমন আমার আমার দেখছেন মনে হয় আমার উঠানের চারপাশে দিয়ে আমার ড্রাগন মানে প্রায় কয়েকটা ধরতেছে, প্রায় বেশ কিছু। একটা মনে হয় আজকে পারছে, মনে হয় পারছে যে মজা নাই। হ্যাঁ, তো এরকমই। তো মানে মানে পরিত্যক্ত জায়গাটা না রাখে নিজে খাওয়ার জন্য, বাজার থেকে কিনে না খাই, আমি যেন যেন এই শ্বাসগুলো অল্প পরিসরে পরিসরে করে নিজে খেতে পারবো। এই যে আপনি যে নার্সারি করেছেন বিভিন্ন প্রজাতির আম গাছের চারা, এটি কি নেহায়েত শখের বশে না আপনি বাণিজ্যিক বিক্রিও চলে আপনার? না, আমার বিক্রি করি। অনেকে আসে নিতে। আর মানে ১ম দিকে আমি শখের বশে করছি। জি। তো পরে দেখতেছি অনেকেই নিতে আসে। "ভাই, আপনি নার্সারি করছেন বলে একটু দেখি, আমারে ২ টা চারা দেন।" তো এখন মোটামুটি বাণিজ্যিকভাবে আমি মানে বলতে সবার গেলে কাছে পরিচিত হয়ে পরিচিত গেছে হয়ে গেছি যে অনেকে মোটামুটি। নিতে আসে বাড়িতে। বাড়িতে আমার বাজারে ২-৩ টা মনে হয় শো রাখছি। আচ্ছা, আচ্ছা। কিন্তু তার চেয়ে আমার বাজারে তো এরকম কম চলে। বাড়িতে পর্যাপ্ত গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে যায় প্রতিদিন। যারা গ্রাফটিং করে বা কলম দেয়, অনেক সময় ডিপ্লোমেসি করে বা জি। ডুপ্লিকেট করে। এই ধরনের বিষয়টি আপনার কোনো মেসেজ আছে? এই ধরনের মেসেজ হলো, যেমন দেখেন আমি এখানে ব্যানানা, সূর্য ডিম এভাবে আমি বোর্ডগুলা লাগাচ্ছি, প্রজাতি এবং করেছেন। এবং এবং সাথে আমি টোকেন লাগাই প্রত্যেকটা গাছের। আমি লেমনেটিং করি, টোকেন লাগাই, মানে প্রত্যেক গাছের চারা অনুযায়ী, যেন আমার কোনো ভুল না হয়। কাস্টমার যেন একটা গালি দিতে না পারে আমাকে। পরবর্তী জি। হয়তো আজকে দেবে না, ২ বছর পরে দেবে। তখন আমার কাছে খারাপ লাগবে। যেমন গত বছর যারা চারা নিছে, এই বছর অনেকে ছবি, ভিডিও আনি দেখায় যে, "ভাই দেখেন আমার আম ধরছে, আচ্ছা, আপনার চারা।" মাশাআল্লাহ। হ্যাঁ। এই বছর আপনি যদি চারার কথা বলি, হুম, যেহেতু আপনার বাণিজ্যিক নাই, নাই। চারা থেকে কি পরিমাণে আপনি বিক্রি আশা করছেন বা বিক্রি করেছেন? আমি এই পর্যন্ত প্রায় ৩০০ থেকে ৪০০ চারা বিক্রি করছি। তেমন হয় নাই মানে আমি একটু হাসপাতালে অসুস্থ থাকার জি, কারণে আমি চারাগুলার যত্ন অন্যান্য নিতে বিষয় পারেন। নিতে পারি নাই। প্রায় ৪০০ মতো আমার চারা প্লাস হবে বিক্রি করছি। এরকম তো কত আসলে করে প্রতি পিস? প্রতি পিস এখানে বিভিন্ন যেমন ৳১২০ থেকে শুরু করে শুরু করে ৫০০, ৫৫০, যেমন বোনাই কিং, সূর্যডিম এগুলো দামি আম। বিভিন্ন আমও রেটের দামি, উইথ চারাও দামি। চারাও দামি। এই পর্যন্ত আরকি। মোটামুটি এটি আপনার একটা বাড়তি আয়ের একটা হ্যাঁ, পথ, বাড়তি আয়ের একটা উৎস। আয়ের একটা উৎস জি। হয়ে গেছে। ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? এই কৃষি নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ভাই, কৃষি নিয়ে ১ম কথা হলো আমরা রিটায়ার্ড। আর দ্বিতীয়ত বয়স শেষ হয়ে গেছে ভাই। হয়তো ছেলেফেলেরা এদিকে যদি ঝুঁকলো, নইলে না হলে আমি এতটুকুর মধ্যে হয়তো আমার কাছে এত আনন্দ লাগে, মনে হয় আমার এটা সন্তানের মানে মতোই কৃষিটা প্রতি নিয়েই আপনি বাকি সময়টুকু সময়টুকু কাটাতে কাটাতে চাচ্ছি আরকি। কোনো প্রশিক্ষণ কি আপনি নিয়েছেন ইতিমধ্যে? কোনো কৃষির কোনো প্রশিক্ষণ পেয়েছেন? না ভাই, আমি অধিকাংশ নেট রিসার্চ করে বিভিন্ন নেট রিসার্চ করছি, এবং নেটের বিভিন্ন যারা কৃষিবিদরা আছে তাদের সাথে আমি যোগাযোগ করে গেছি সবসময়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যে সরকার প্রধান, তার একটা উক্তি রয়েছে যে আমাদের দেশের ১ ইঞ্চি জমিও যাতে খালি না জি, থাকে, প্রতি জি, ইঞ্চি জমিকে কৃষিকাজে যাতে ব্যবহার করা হয়। ব্যবহার করা। সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার বাড়ির আঙ্গিনাটাকে কাজে লাগিয়েছেন। ইনশাল্লাহ, তা আপনি ইনশাল্লাহ। কি প্রধানমন্ত্রীর এই আ বে বে উক্তিটা বা এই এটাকে কি ধারণ করেছেন? আসলে প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। যেহেতু অভিভাবক, উনি আমাদের জন্য একটা প্রত্যেকটা জনগণের জন্য যেন তারা ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খাইতে পারে, এটা একটা কি উক্তি দিছে। উক্তিটা অনেকে গ্রহণ করতেছে, অনেকে গ্রহণ করতেছে না। হয়তো কেউ এদিকে উৎস হইয়া অনেক লাভবান হচ্ছে, কেউ উৎস হইয়া হয়তো লাভবান হচ্ছে না। কিন্তু তার মধ্যে আমার কাছে আমি মনে হয় স্যাটিসফাই আমি নিজের কাছে, যে এগুলা নিয়ে আনন্দও পাচ্ছি। উইথ আমি বাণিজ্যিকভাবে কিছু সহায়ক হচ্ছে আমার সংসারের জন্য, আমার ফ্যামিলির জন্য। হ্যাঁ? একদম শেষ করব মাহমুদ ভাই, যখন একদম পেরেশান থাকেন, জি, জি। শারীরিক অসুস্থতা থাকে, তখন আপনি যখন বিভিন্ন এই ডিপ্রেশন থেকে এই কৃষির মধ্যে ঢুকে যান, তখন কেমন ফিল করেন? আমি ভাই আসলে আমি ঘরের মধ্যে বলেন, দোকানে বলেন, আর যেখানে হোক, আমি এই মোটামুটি এই এই দেখতেছেন আমার এই পাশে, পূর্ব পাশে, দক্ষিণ পাশে এবং পশ্চিম পাশে, উত্তর পাশের রাস্তা। এখানে আমি শুধু ঘিরে হাঁটতে থাকি, এবং এই গাছগুলার পিছে হয়তো কোনোটা গাছের যত্ন নিতে হয়। হাঁটতে গিয়ে যত্ন নিতে হয়। প্রথমত আমি আনন্দ পাই।
দ্বিতীয়ত হচ্ছে যত্নও নিচ্ছে। এই ২ টা জিনিস এট এ টাইম হয়ে যাচ্ছে। আমি ওই যেটা ডিপ্রেকশন আমার, যে আমার চিন্তা, অন্যান্য মানসিক অসুবিধা, এগুলা থেকে আমি মুক্তি পাচ্ছি। মাহমুদ ভাই, আপনাকে আমাদের গ্লোবাল বাংলা 24 পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন এবং আপনার বাড়ির আঙ্গিনায় যে ঘুরিয়ে আমাদেরকে যে আপনার কৃষি পণ্যগুলো দেখিয়েছেন। আমরা উত্তরোত্তর আপনার এই কৃষি জগতে সফলতা কামনা করছি। জি ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন, আমরা কথা বলছিলাম আমাদের ফটিকছড়ি উপজেলা দাঁতমারি ইউনিয়নের সোনাকিল গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদ ভাই, বড় ভাই উনি আমার, ব্যবসায়ী উনি, সমাজকর্মী একাধারে, অনেকগুলো গুণ উনার। আমরা দীর্ঘক্ষণ উনার, মূলত আমরা এসেছি উনার ব্যানানা ম্যাঙ্গো দেখার জন্য। পরবর্তী দেখলাম উনার বাড়িটাই একটা কৃষি জগৎ। উনার বাড়ির চতুর্পাশে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ লাগিয়েছেন, আম থেকে শুরু করে লিচু থেকে শুরু করে আপনার ড্রাগন থেকে শুরু করে আপনার আঙ্গুর, আঙ্গুর ফল যদি বলি, একদম সব ধরনের, অর্থাৎ একটা পরিবারের কি কি ধরনের ফলের চাহিদা রয়েছে প্রত্যেকটি চাহিদা উনি এখানে পেঁপে থেকে শুরু করে লেবু থেকে সবকিছু উনি লাগিয়েছেন। অর্থাৎ উনার যে চিন্তা চেতনা সেটা হচ্ছে উনি বাজারে যে ফরমালিন যুক্ত যে ফল মানে খাওয়ার পরে মানুষ অসুস্থ হয়ে যায়, সেই দিক থেকে উনি ফরমালিন মুক্ত থাকার জন্য নিজের ফলটা নিজে উৎপাদন করে খাওয়ার জন্য এই উনি কৃষি আঙ্গিনা, কৃষি বলি বা বাড়ির আঙ্গিনায় কৃষি উনি গড়ে তুলেছেন। আমরা উনার সাথে কথা বললাম, উনার বাগান দেখলাম। আমাদেরকে মাহমুদ ভাই যেটি জানিয়েছেন, উনার মতো যাদের এ ধরনের বড় ধরনের ভিটে বাড়ি রয়েছে পরিত্যক্ত, সেই পরিত্যক্ত জায়গাটাকে যদি এ ধরনের কৃষি ফল বা ফলজ বৃক্ষরোপণ করে যদি তারা এটি পরিচর্যা করে, তাহলে অন্তত পরিবারের যে প্রতি বছর শেষে যে ফলটুকু প্রয়োজন হয়, চাহিদা, সেটি মিটবে। পাশাপাশি উনি ইচ্ছা করলে বাণিজ্যিকভাবে বিক্রিও করতে পারবে। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম। এটা বড়ি গাছও লাগিয়েছেন না? জি, বড়ি গাছ। বড়ি গাছ লাগিয়েছেন।